বলছেন সফরের মানদণ্ড কি, কোনটাকে সফর বলবেন? এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। একটি মত হচ্ছে 48 মাইল বা আনুমানিক 80 কিলোমিটার। আজকাল অনেকে এই কথাই বলে থাকেন যে 80 কিলোমিটার। জি, কিন্তু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং লেখক অনেক সালাফি ওলামারাই বলছেন, আর এটাই বেশি সূক্ষ্ম ফতুয়া, সেটা হচ্ছে যেটাকে সেখানকার ভাষায়, যেখানে আপনি বসবাস করছেন, সফর বলা হয়। ওরফে মানে সেখানকার প্রচলনে সফর বলা হয়। সফরের জন্য সাধারণত, সফর কাকে বলে? সফরের জন্য মানুষ একটু প্রস্তুতি নেই যে আমি সফরে যাচ্ছি, তা আমার দিয়ে একটা আর জামা কাপড় নিয়ে নিই, সেখানে গিয়ে আমি অবস্থান করব, সুতরাং যারা লুঙ্গি পরে একটা লুঙ্গি নিয়ে নিলেন, এক্সট্রা কিছু কাপড় নিয়ে নিলেন, এইরকম। আর এরকমটা কিছু না, যাচ্ছেন হয়তো 80 কিলোমিটারই যাচ্ছেন, কিন্তু সৌদি আরবে অনেক সময় 80 কিলোমিটার, এখান থেকে জুবাইল যেমন, অনেকে যাচ্ছেন সেটা সফর হিসাবে যাচ্ছেন না, যাচ্ছেন গিয়ে একটু সমুদ্র বিচে কিছুক্ষণ থাকবো আর তারপরে পরিবার নিয়ে তারপর ঘুরে চলে আসবো। এটা আপনার সফর না, কোনো প্রস্তুতি নেই সফরের। অনেক সময় অনেক দেশে 50-60 কিলোমিটার সফর হইতে পারে, 80 কিলোমিটার কোনো শর্ত নেই। কারণ 50-60 কিলোমিটার যেতে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, আর তারপরে সেখানে প্রস্তুতি নিয়ে যাচ্ছেন যে সেখানে রাত কাটাবো, তো কিছু কাপড় চোপড় নিয়ে নি, আর একটা ব্যাগ নিয়ে নিলাম ইত্যাদি, তাহলে সেটা সফর। বলছেন কুল্লু মা ইউসাম্মা সাফারান ফিল উরফি, আহ, সমাজের পরিভাষায় যেটাকে সফর বলা হয়, তা আল্লাহ বিহি আহকামুস সাফার, তার সাথে সফরের বিধিবিধানের সম্পর্ক। সফরের বিধিবিধান সম্পর্ক, সফরের বিধিবিধান কয়টি? 4টি। সফরে যেই কাজগুলির ক্ষেত্রে ছাড় রয়েছে সেগুলি হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে কসর, 4 রাকাত বিশিষ্ট কসর করা, জোহর আসর এশা। 2 নম্বর হচ্ছে জমা করা, 2 ওয়াক্ত জোহর আসর জমা করা, আর মাগরিব এশা জমা করা। 3 নম্বর হচ্ছে সফরে গেলে আপনার রমজান মাসের সিয়াম অবস্থায় ছিলেন আপনি, অথবা রমজান মাস চলছে, আপনি রোজা ছাড়তে পারবেন, সিয়াম ছাড়তে পারবেন, ফাইদ্দাত মিন আইয়ামিন উখার। এটি তৃতীয় মাসলা সফরে। 4 নম্বর মশলা হচ্ছে যে সফরে থাকলে মোজার ওপর 3 দিন 3 রাত মাসা করতে পারবে। এই 4টি হচ্ছে সফরের আহকাম, গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। আমরা জানছি অনেক সময়, কিন্তু আমরা একসাথে হয়তো কেউ জিজ্ঞেস করলে বলতে পারবো না অনেকে।